অর্থাৎ রাশেদ খানের নেতৃত্বে একটি মিছিল মূলত নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানাতে এসেছিলেন এবং তার পরপরই কিন্তু তারা মিছিল নিয়ে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে গুলিস্তানে, সেই বঙ্গবন্ধু এভিনিউ সেই গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এসেছেন এবং এসে কিন্তু তারা এই কার্যালয়টির সামনে মূলত তারা বিক্ষোভ করছেন। অপরদিকে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির অঙ্গ সংগঠন সহ বিএনপির নেতাকর্মীদের অবস্থান কিন্তু রয়েছে। গতকাল রাত থেকেই বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছে। অপরদিকে কিছুক্ষণ আগেই নূর হোসেন দিবস উপলক্ষে নূর হোসেন জিরো পয়েন্টে শ্রদ্ধা নিবেদন করে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এসেছেন এবং তারা এখানে এসে তারা বিক্ষোভ করছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের যে প্রতিবাদ জানাচ্ছেন। কিছুক্ষণ আগেই রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে কোনোভাবেই আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না, কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতি বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত রাজনীতি করতে দেওয়া হবে না, এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা রাজপথে নামতে দেব না। গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা, যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যারা মানুষকে গুম করেছে, খুন করেছে, এই গুমকারী খুনকারী শেখ হাসিনার দোসর এবং শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রথম দফায় জাতীয় পার্টিকে সংলাপে ডেকেছিল। আমরা তখন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলাম প্রয়োজনে ওই যমুনা ঘেরাও করা হবে। আজকে আমরা স্পষ্টভাবে বলছি, আওয়ামী লীগকে যদি বাংলাদেশে ন্যূনতম রাজনৈতিক স্পেস দেওয়ার চেষ্টা এই সরকার করে, তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করব। শেখ হাসিনাকে এখনো পর্যন্ত দেশে ফিরিয়ে আনার কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত, যারা গণহত্যা চালিয়েছে, এদেরকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এদেশের জনগণ মনে করে এই সরকার আওয়ামী লীগকে এক ধরনের ছাড় দিচ্ছে, যে কারণে এখনো পর্যন্ত 1000-2000 মানুষকে গ্রেপ্তার করা হয়নি। ওই 28 অক্টোবরের পরে পরিষদের 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। এখনো পর্যন্ত আওয়ামী লীগের 3000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই যে আওয়ামী লীগের প্রেতাত্মারা গতকাল ঘোষণা দিয়েছিল, শেখ হাসিনা একটি অডিও ফাঁস করেছিল। এই যে অডিও ফাঁস চলছে, এগুলো পরিকল্পিতভাবে, এগুলো একটি নাটক। এই নাটক করার মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছে, শেখ হাসিনা তাদেরকে মাঠে নামানোর চেষ্টা করছে। আমরা বলতে চাই, শেখ হাসিনার রাজনীতি হ্যাজ গান, সে রাজনীতি করতে বাংলাদেশে পারবে না। এখনই হাসিনা রাস্তা না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও এই আওয়ামী লীগের কালো হাত। আমরা আজকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে আজকে আমরা পল্টনে গিয়ে আমাদের বিক্ষোভ মিছিল শেষ করব। এইখানে আমরা কার্যালয়ের সামনে এসেছি। আওয়ামী লীগের কোনো প্রেতাত্মারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিনা গতকাল রাতে দেখেছিলাম। ট্রাম্পের ছবি নিয়ে, শেখ মুজিবের ছবি নিয়ে কয়েকজন এখানে এসেছিল। তারা নিজেদেরকে বীর প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু দেখেন ছাত্র জনতা তাদেরকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আজকে পুলিশ যদি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার না করে, আমি ছাত্র জনতাকে বলবো, আপনারা গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিন। পুলিশ যেহেতু কাজ করছে না, সুতরাং বিপ্লবী ছাত্র জনতাকে ফাংশন করতে হবে। অন্যথায় আওয়ামী লীগ কিন্তু আবারও মাথা ছাড়া দিয়ে উঠবে, আবারও তারা ফিরে আসবে। কিন্তু গণহত্যার পরে যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে এই শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। গণ অধিকার পরিষদ অন্তত শহীদের রক্তের সাথে বেইমানি করে কোনো রাজনীতি করবে না। অনেকে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার পায়তারা করছে, অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের পথে বাধা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে, এরা যখন আবার ফিরে আসবে, তখন এই গণ অধিকার পরিষদের নেতাকর্মী, বিএনপি জামাতের নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী,
তাদেরকে ফাঁসিতে ঝুলাবে। যদি আপনারা এই বিপ্লবকে বেহাত না হতে দিতে চান, যদি আপনারা এই বিপ্লবকে বেহাত না হতে দিতে চান, যদি আপনারা এই বিপ্লবকে ধরে রাখতে চান, এই বিপ্লবের যে সফলতা সেটি ধরে রাখতে হলে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আওয়ামী লীগকে প্রতিহত করার বিষয়ে আজকে সকল দল ঐক্যবদ্ধ হয়েছে। শেখ হাসিনার অডিও ফাঁস, এই অডিও ফাঁস একটি ষড়যন্ত্র। আমরা বলবো এই আওয়ামী লীগের নেতা কর্মীরা পড়বেন না। আমরা আওয়ামী লীগের ভাই বন্ধুদের বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রলীগের নেতারা আমাদের সাথে একসাথে, তাদের সাথে বন্ধুত্ব ছিল। আমরা দেখেছি এই বন্ধুত্ব থাকার পরেও তারা আমাদের উপর হামলা করেছে, নির্যাতন করেছে। আমরা কোনো প্রতিশোধ নিই নাই। 2006 সাল থেকে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের উপর অগণিত হামলা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত তাদের উপর হামলা করি নাই। তবে আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আওয়ামী লীগকে আমরা ফিরে আসতে দিব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আমরা অবস্থান করছি। আমরা জাস্ট এই কারণে এসেছি, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে কার্যালয়ের আশপাশে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমরা আজকে এখানে তাদের কাউকে পাইনি, অর্থাৎ শেখ হাসিনার কথা আওয়ামী লীগের নেতাকর্মীরাও শোনে নাই। এজন্য আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা শেখ পরিবার, শেখ হাসিনাকে বয়কট করেছে। বাংলাদেশে যদি এই আওয়ামী লীগের প্রেতাত্মারা, আওয়ামী লীগের দোসররা ক্ষমাছে রাজনীতি করতে চায়, তাহলে তাদেরকে দুধ দিয়ে গোসল করে রাজনীতি করতে আসতে হবে। অন্যথায় আওয়ামী লীগকে কোনো ক্ষমা নয়, আওয়ামী লীগকে কোনো জায়গা দেওয়া হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। বিএনপি এবং জামাতের প্রতি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আহ্বান, এই দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি ক্ষমতার দ্বন্দ্বে নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, কামড়াকামড়ি করি, এই সুযোগে কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মারা ফিরে আসবে। কিন্তু আওয়ামী লীগকে ফিরে আসতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের ব্যাপারে সকলকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। ধন্যবাদ সকলকে। আমাদের বিক্ষোভ মিছিল এখন চলবে। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খানের নেতৃত্বে একটি মিছিল বিএনপি, আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ, সেই কার্যালয়ের সামনে এসেছে এবং সেই মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছে। কিছুক্ষণ আগেই তারা রাশিদ খান, তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই মিছিল বা আজকের যে কর্মসূচি সেটি পালন করতে দেওয়া হবে না, কোনোভাবেই হবে না, এমনকি তারা জানিয়েছেন। অপরদিকে এই মুহূর্তে তারা বিক্ষোভ করছেন, স্লোগানের মাধ্যমে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। শান্তি নিয়ে এলাম। যুবলীগের ঠিকানা এই বাংলায় হবে না, গুন্ডালীগের ঠিকানা এই বাংলায় হবে না, গুন্ডালীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, গুন্ডালীগের আস্তানা, আওয়ামী লীগের দাও, দড়ি লাগে দড়ি নেই, ঠিক আছে, ঠিক আছে, দড়ি লাগে দড়ি নেই, দড়ি লাগে দড়ি নেই। দর্শক, জানাচ্ছিলাম গণ অধিকার পরিষদের বিক্ষোভ, সেই তথ্যই ছিল আমাদের কাছে বঙ্গবন্ধু এভিনিউ থেকে সর্বশেষ।